গুড মর্নিং সবাইকে। 12-14 দিনের একটা প্ল্যানে আমরা বেরিয়েছি। এখন সকাল বাজে টাইম 4:45। আমরা বাড়ি থেকে ঠিক ওই 4:45 নাগাদ আমরা বোধহয় বেরিয়েছিলাম। হ্যাঁ, 4:45 নাগাদ। খুব ভালো এসেছি, সাঁতরাগাছি বা এইসব জায়গায় কোনো জ্যাম পাইনি, একদম স্মুথলি এসে ধুলাগড়ে দাঁড়িয়েছি, ধুলাগড় টোল প্লাজা। এখানে 5 মিনিট একটা ব্রেক নেবো, দিয়ে আবার আমরা আমাদের যাত্রা, এই দীর্ঘ যাত্রা, আজকে প্রায় 550-600 কিলোমিটার জার্নি টার্গেট। এবার যতদূর পারা যায় আর কি, আমি স্মুথলি চালাবো, যতদূর পারা যায় ততদূর যাবো। হোটেল কোথাও বুক নেই। আর এই যে আমার গাড়ি, এই যে আমার মিসেস। আজকে আমরা দুজনই এই ট্রাভেলটা করছি। আমি হাজব্যান্ড ওয়াইফ। এটা আমাদের ফার্স্ট টাইম এত লং একটা জার্নি হতে চলেছে, এবং আমরা দুজনই, তো এটা একটা ওয়ান কাইন্ড অফ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ফর আস। আমরা এখন বাজে হচ্ছে 7:10। আমরা কোলাঘাট পার করে গেছি, প্রায় খড়গপুর আর বেশি দূর নেই। তো এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, যাতে করে আমরা একটুখানি চা ব্রেক, ফার্স্ট টি ব্রেক নেবো। প্রায় ঘন্টাখানেক হলো আমরা চালাচ্ছি। আমাদের সঙ্গে সাথে করে সব সরঞ্জাম আছে খাওয়া দাওয়ার। এই যে আমার কর্তা এখন চা বানাচ্ছে, দেখি খেয়ে একটু কেমন হলো। ঠিকঠাক? ওয়াও, চাটা কেমন হয়েছে? চাটা এখনো খাইনি, বিস্কিটটা খাচ্ছি। আর এই যে আমাদের হচ্ছে ব্রিটানিয়া নিউট্রি চয়েস। এবার আমরা আবার যাত্রা শুরু করছি। এবার আমাদের নেক্সট স্টপ হচ্ছে ব্রেকফাস্ট। তো এখন বাজে পুরো 7:05, মানে আমরা এখানে 10-15 মিনিট, 15 মিনিটস আমরা একটা ব্রেক নিলাম। কিন্তু রাস্তায় কিন্তু হালকা কুয়াশা রয়েছে। আমরা এই খড়গপুর ঢুকু করছি, মানে খড়গপুর আর বেশি বাকি নেই। এখন বাজে হচ্ছে 7:20। লং ড্রাইভ, তার সাথে মোহাম্মদ রফির গান, কম্বিনেশনটা কেমন? হ্যাঁ, আমার বাবার খুব ফেভারিট, আমারও খুব ফেভারিট, ইভেন আমারও খুব ফেভারিট, আমারও ফেভারিট। তাই জন্য আমি গাড়িতে উঠলেই, দূরে কোথাও গেলে সবসময় মোহাম্মদ রফির গান চলে। বাবা, সামনে তো অনেক কুয়াশা গো। হ্যাঁ, একটু রাস্তা কুয়াশা। এই ডান দিকটা দেখো, একদম ডান দিকটা পুরো একদমই কুয়াশা। স্পিড ওই 100, ওই 90 এরকম, 90-100 ব্যাস। আমরা এই জাস্ট খড়গপুর ক্রস করলাম। এখন বাজে হচ্ছে 7:27। আমরা বালাসোর নিয়ে নিলাম। এবার এইখানে আর কিছু মানে গুগল ম্যাপ বা এইসবের কিছু দরকার পড়বে না, কারণ এই দেখাও, এই রাস্তাটা সোজা একদম চেন্নাই চলে যাচ্ছে। যে বোর্ড আসছে, ওই বোর্ডেই সব লেখা থাকবে। বেলদা এই স্ট্রিপটা এলাম আমরা। এই জলেশ্বর ক্রস করলাম কিছুক্ষণ আগে। বাজে হচ্ছে 8:30। তো এখন উড়িষ্যাতে তো স্পিড লিমিট আগে 80। এবার রাস্তা ভালো, কিন্তু মুশকিল হলো যে এবার এখানে 80তেই চালাতে হবে, মানে এখানে প্রচুর মানে কেস টেস দেয় ওভার স্পিডিং। ছোট দোকানে দাঁড়িয়েছি 9:10। এই যে উর্মিতা, আমরা এখন মুড়ি ঘুগনি খাচ্ছি। এখন বাজে হচ্ছে পুরো 9:25। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করলাম। এখন কোথায় এবং কতদূর পৌঁছাতে পারবো, এটা হচ্ছে পুরোটাই ডিপেন্ড করছে আমাদের এই রাস্তার কন্ডিশন, বা কি স্পিড আমি মেনটেন করতে পারছি, বা এইসব ব্যাপারের উপরে। টাইমের উপরে পুরো ব্যাপারটা নির্ভর করছে আমরা কোথায় থাকবো। বালাসোর আর 6 কিলোমিটার, আর ভুবনেশ্বর আর আমাদের 200 কিলোমিটার বাকি এক্স্যাক্টলি। আর ইন বিটুইন আমরা রাস্তায় কোথাও একটা লাঞ্চ করব। জিও পেট্রোল পাম্পে আমরা এখন দাঁড়িয়েছি। আর এই যে গাড়ি এখন ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি জিওতে। উড়িষ্যায় পেট্রোলের দাম কম, 101 টাকা 20 পয়সা। এই যে উর্মিতা এখন আবার একটুখানি চা বানাচ্ছে, আমরা আবার একটু চা খাবো।
সবচেয়ে বড় কথা এখানে ওয়াশরুমটা ইউজ করলাম, বেশ নিট অ্যান্ড ক্লিন, সোপ টোপ সব ছিল। ওয়েস্ট বেঙ্গলের কিন্তু অনেক গাড়ি, এটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, ওইটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, ওখানে একটা BMW দাঁড়িয়ে আছে, ওইটাও ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। ভুবনেশ্বর ঢোকার ঠিক কিছুটা আগে 30-35 কিলোমিটার আগে গাড়ি পাংচার। ভেতর দিয়ে করতে হবে, এইটা একদম ঢুকে গেছিল পুরো একদম ভেতরে। তাই যে হোটেল দীপায়ন তো পাশেই, এখানে এই দাদা ছিলেন, টায়ার দাদা, ওনার কাছে নিয়ে এসেছি, উনি করে দিচ্ছে ভেতর থেকে। উনি যা বললো ভেতর থেকেই করতে হবে, ভেতর থেকে করে নিচ্ছি, ভালোভাবে কাজটা হবে। এখন বাজে হচ্ছে 12:50, টায়ার সারানো হলো, ভেতর থেকেই রিপেয়ার করলাম শক্তপোক্তভাবে। যেই ওই পেট্রোল পাম্পে, জিও পেট্রোল পাম্পে আমরা যে পেট্রোল ভরাচ্ছিলাম, তখন একটা BMW গাড়ি ছিল। ওই ভদ্রলোক পাশ দিয়ে এসে আমাকে বললো যে তোমার কিন্তু পিছন চেয়ারে হাওয়া কমে যাচ্ছে, রানিং অবস্থায়। আমি তখন গাড়ি চালাচ্ছি নর্মাল, আমি আমার নর্মাল লেনে গাড়ি চালাচ্ছি, ভুলে গেলেন। তা থ্যাংক ইউ। আপনি যদি পরবর্তীকালে আমার এই ভিডিও দেখে থাকেন, তা আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে হাইওয়েতে এভাবে হেল্প করার জন্য। আর তার কিছুটা যেখানে পাংচার উনি ভদ্রলোক বললো, তার পাশেই একটা টোল গেট আছে, সেই টোল গেটের পাশে একটা পাংচারওয়ালা, যেটা আমি দেখালাম, ওখানে মানে সব কিছু টায়ারটা রিপেয়ার করে তার পাশেই একটা হোটেল আছে, সেখানে আমরা আজকে দুপুরের খাবার খেয়ে নেবো। তাহলে কি আমাদের গাড়িটাও 1 ঘন্টা রেস্ট হয়ে গেল, টায়ার রিপেয়ার হয়ে গেল, লাঞ্চ হয়ে গেল, তারপরে আমরা আবার জার্নি শুরু করবো। আর লাঞ্চে আমরা খাবো হচ্ছে আজকে ভেজ। আর এই হচ্ছে একটা ভেজ থালি, এখানে ভাত আছে, ডাল আছে, এটা একটা মিক্স সবজি, এটা হচ্ছে সোয়াবিনের তরকারি, আর এখানে পেঁয়াজ আছে, আচার আছে, আর এটা হচ্ছে আলু চোখা। তো এই দিয়ে মোটামুটি এইটুকু পারবো, অনেক ভাত এতটা খেতে পারবো বলে আমার মনে হয় না, যেটুকু পারবো খাবো, খেয়ে আবার রওনা দেবো। দিয়ে গাড়িতে আবার কথা বলছি। এখন বাজে 1:20। এই হোটেলটা থেকে আমরা খেলাম, আর আমি ওই যে টায়ার শপটা আছে, জুম করছি, এই যে ওখানে যে টায়ার শপটা দেখা যাচ্ছে ওই জায়গাটায়, ওখান থেকে আমি ওই টায়ারটা সারালাম। সব মিলিয়ে আমাদের এখান থেকে হলো প্রায় 1 ঘন্টা 20 মিনিট। এখন বাজে হচ্ছে 2:10। আমরা ভুবনেশ্বর থেকে প্রায় 77 কিলোমিটার দূরে আছি। তো মুষলধারে বৃষ্টি নেমেছে এই যে। তো আমি করলাম কি, পাশে একটা পেট্রোল পাম্প ছিল, আমি পেট্রোল পাম্পের ভেতরে ঢুকে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, কারণ সাংঘাতিক লেভেলে ফোর্সে বৃষ্টিটা হচ্ছে। রিক্স নিয়ে লাভ নেই, দাঁড়িয়ে যাই 10-15 মিনিট কমে যাবে। যেখানে দাঁড়িয়েছিলাম প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, তো একটু কমাতে, মানে ফোর্সটা একটু কমাতে আমরা ঠিক করলাম আস্তে আস্তে এগোই। তো কিছুটা এগিয়েই দেখি এখানে কোনো বৃষ্টিই নেই। বৃষ্টি হয়েছে বর্ষাকালে, পোস্ট মনসুন, এটা একটা সময়, চারিদিক গ্রিন। শ্রেণীগুলো এখানে দেখা যাচ্ছে, মানে স্টার্ট হয়ে গেছে। রাস্তার সিনিক বিউটি টপ নচ, এবং রাস্তা হচ্ছে NH16, কোয়ালিটি ইজ ভেরি গুড, স্মুথ রাস্তা। চেন্নাই 1314, বিশাখাপত্তনম 462। এখন বাজে হচ্ছে 2:20। আমরা কটকের কাছাকাছি চলে এসেছি। কটক এখান থেকে
28 কিলোমিটার রিমেইনিং, ঠিক আছে। আমরা মহানদী ব্রিজ ক্রস করছি এখন বাজে হচ্ছে 2:40 রেলিং, কিন্তু বর্ষার জলে বেশ কটক এসেই গেছি। ভুবনেশ্বর আর কত কিলোমিটার যেন দেখালো? ভুবনেশ্বর 32 কিলোমিটার অলরেডি, তার মধ্যে 4-5 কিলোমিটার চলেও এসেছি। 30 কিলোমিটারই ধরে রাখো, বরং 30 কিলোমিটার যেতে ওই সময় লাগবে 35 মিনিটস, 40 মিনিটস, 45, 80 স্পিড লিমিট 45। 3:45-এ আমরা ভুবনেশ্বর ক্রস করবো। ভুবনেশ্বর থেকে ওই ওটিটিসি পান্থনিবাস, ওটা খুব বেশি হলে ঘন্টাখানেক, ঘন্টা দেড়েক, তাহলে হিসাব দাঁড়াচ্ছে এরকম 3:45 মানে 3:30, আর ওদিকে আরো 1.5 ঘন্টা, 4:05টার মধ্যে আমাদের আরাম মানে খুব ভালোভাবে পান্থনিবাস, বরপুরের পান্থনিবাস পৌঁছে যাওয়া উচিত। এই যে ভুবনেশ্বর 22 কিলোমিটার দেখা যাচ্ছে, বেরামপুর 190 কিলোমিটার, কটক 3 কিলোমিটার। কটক সিটি আমরা পার করছি। কটকে কিন্তু এখন কারফিউ, দুর্গাপূজায় ভাষণ নিয়ে যে গন্ডগোল হচ্ছে সেখানে কারফিউ, কিন্তু হাইওয়েতে আমরা বেরিয়ে যাচ্ছি, কোনো রকম ডিস্টারবেন্স দেখতে পাইনি, কোনো রকম কোনো অসুবিধা নেই, একদম নর্মালি মনে হচ্ছে এখনো পর্যন্ত। বাবা কত জল দেখো, পুরো একদম জল ভর্তি। আমরা এই ভুবনেশ্বর ক্রস করছি, এখন টাইম হচ্ছে 3:25। ভালোই এসছি আমরা, আর কিছুক্ষণের মধ্যেই আর কি পৌঁছে যাবো চিল্কা। ওখানেই ভাবছি আর স্টে করে যাব, কারণ আর এগিয়ে সন্ধেবেলায় খুব একটা আর গাড়ি চালিয়ে খুব একটা এনজয় করা যায় না। বিকেল থাকতে থাকতে যদি আমরা চিল্কায় ঢুকে যাই, তাহলে অ্যাটলিস্ট আমরা ইভিনিংটা চিল্কায়, কালকে মর্নিং চিল্কায় একটু এনজয় করতে পারবো, বিশ্রামও হবে, এনজয়ও হবে। তাই আর গোপালপুর গেলাম না, কারণ গোপালপুর যেতে গেলে আর একটু সময় লাগবে, সন্ধেও হয়ে যাবে, আর সমুদ্র, সেই গোপালপুরটা প্ল্যানটা আমরা ডিসকার্ড করলাম। তাই চিল্কাতেই থেকে যাবো। এখন দেখা যাক, ওখানে গিয়ে রুম টুম আমাদের বুক করা নেই, দেখলাম অ্যাভেলেবেল আছে, গিয়ে কথা বলে বুক করে, যদি বলে অনলাইনেই করতে হবে তো ওখানে বসে বসে অনলাইনে মোবাইল দিয়ে করে দেবো। আমরা চিল্কা লেকের পাশের রাস্তাতে ঢুকে গেছি। এখান থেকে ওই আমাদের পান্থনিবাস দেখাচ্ছে অলমোস্ট 78 কিলোমিটার। দাদা আগে থেকেই কি সিনিক বিউটি এই জায়গাটা, পুরো পাহাড়, সামনে মনে হচ্ছে না সামনে পাহাড়ে গিয়ে উঠে পড়বো, দারুণ সিনিক বিউটি। চারিদিক পুরো সবুজ হয়ে রয়েছে, সলিড সিনসিনারি। এই জায়গার রাস্তাটা খুব সেই কেওনঝড়ের যাওয়ার রাস্তাটার মতো আমার অনেকটা সেই বিষয়, ওই জায়গাটা এরকম পড়ে যে দুদিকে পাহাড়, একটা মধ্যিখান দিয়ে একটা রাস্তা, সে কেওনঝড় যাচ্ছিলাম আমরা তখন। এগুলো কিন্তু সব পূর্বঘাট পর্বতমালার মধ্যেই পড়ে, জানো তো? আচ্ছা, বরকুল এখনো প্রায় 38 কিলোমিটার, এরকম আকাশ পুরো কালো হয়ে এসছে। এখন কিন্তু বাজে হচ্ছে 4:15 মাত্র অনলি, আর মনে হচ্ছে যেন সন্ধেবেলা হয়ে গেছে, 4:15 বাজে। আমরা এই জাস্ট পান্থনিবাস বরকুলে এসে চেক ইন করলাম। চেক ইন করে আমরা এই রুমটা নিলাম আর কি। এখানে একটা খাট আছে, দুটো সোফা আছে, এসি রুম,
ঠিকঠাক ভালোই বড় স্পেসিয়াস টিভি আছে। আর এই রুমটার সঙ্গে সকালবেলায় ওদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এই যে রুম থেকে ওই রুমটা আমাদের, এই রুমটা থেকে সোজা এখানে এসে এই হচ্ছে চিল্কা লেক। রাত্রিবেলায় আমরা এখানে নিচেই ওদের রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা রুটি, পনির আর ডাল ফ্রাই দারুণ রান্না করেছিল, দুর্দান্ত টেস্ট। আমরা প্রথমে 5খানা রুটি বলেছিলাম দুজনের, কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছে আমরা আরও পরে 2টো রুটি অর্ডার করি। তো খাওয়া দাওয়া কোয়ালিটি, রেস্টুরেন্ট মানে ফুললি এসি, মানে এই গরম আছে ফলে কমফোর্টেবলি আর কি খাওয়া দাওয়া করা যায় রাত্রিবেলায়। বিছনাপাটি চাদর টাদরও পরিষ্কার। তো এখন অলমোস্ট 8:30 বাজে, 8:30। তো শুয়ে পড়বো, কালকে সকালে আমরা দারিংবাড়ির জন্য বেরোবো। এটা হচ্ছে কমন করিডর, এখানে কতগুলো সোফা এরকম পাতা আছে। আর এই 304 আমাদের রুম। কি মেয়ের সঙ্গে কথা বলছো? হ্যাঁ, মেয়ের সাথে কথা বলছি। আর বাবা অর্ডার করতে হচ্ছে মা মেয়ের সাথে কথা বলছে। ওকে, গুড নাইট।